নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 ফাইনাল এক্সাম অর্থাৎ তোমাদের থার্ড ইউনিট টেস্ট 2025 রায়মাটির কোয়েশ্চেন ব্যাংকের গণিতের পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আগের কয়েকটি ক্লাসে তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। পঞ্চম স্কুলটির নাম হলো চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় এর 50। একের প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। একদিনে মিনিটের কাঁটা ড্যাশ বার সম্পূর্ণ ঘোরে। একদিনে মিনিটের কাঁটা 24 বার সম্পূর্ণ ঘোরে। এক অধিবর্ষ সমান ড্যাশ দিন। এক অধিবর্ষ মানে হচ্ছে লিপিয়ার, তাহলে লিপিয়ারে কতদিন হয়? 366 দিন। 7, 5, 0 সংখ্যাগুলোর গড় মান, তাহলে 7 যোগ 5 যোগ 0, তাহলে 7 এর কাছে 12 আর 0 যোগ করলে যাবে 12। 12 ভাগ 3 কত যাবে? 3 4 এ 12, তাহলে 7, 5, 0 সংখ্যাগুলির গড় মান 4। সরলে বন্ধনী না থাকলে একাধিক ভাগের ক্ষেত্রে ড্যাশ থেকে পরপর ভাগ করতে হয়। কি বলেছে ভালো করে শোনো। সরলে বন্ধনী না থাকলে একাধিক ভাগের ক্ষেত্রে বাম দিক থেকে শুরু করতে হয়, পরপর ভাগ করতে হয়। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। প্রশ্নটি বলেছে 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার হলে ওই সালের 1 মার্চ কি বার হবে? তাহলে 2012 সালটা লিপিয়ার বছর মানে লিপিয়ার সাল, তাহলে ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে, তাহলে 1 মার্চ কি বার হবে? দেখো 29 কে 7 দিয়ে ভাগ করবো, 4 7 28, 8 থেকে 9 বিয়োগ করে দেবে 1, তাহলে 1 অবশিষ্ট থাকছে মানে একদিন পর হবে, একদিন পর। তাহলে কি বার ছিল? বুধবার ছিল 1 ফেব্রুয়ারি, তাহলে ওই সালে 1 মার্চ কি বার হয়ে যাবে? একদিন পর, বুধবারের পর হয়ে যাবে বৃহস্পতিবার, তাহলে এখানে লিখে দেবো বৃহস্পতি। ছয়টা বলেছে 50 দিন সমান ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন। এক সপ্তাহ সমান আমরা জানি 7 দিন, তাহলে 50 দিন বলেছে 7 দিয়ে ভাগ করবো, 7 7 49। 9 থেকে 0 10 ধরবো, 1 দিতে হবে, 1 হাতে রইলো 1, 4 একে 5, 5 এর কাছে মিলে গেল 0, বাদিকে 0 বসে না তাই লিখলাম না। তাহলে কত সপ্তাহ কত দিন হবে? 7 সপ্তাহ 1 দিন। 50 দিন সমান 7 সপ্তাহ 1 দিন। 2 ঘন্টা 20 মিনিট সমান কত মিনিট? আমরা কি জানি 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 মিনিটে হয় 1 ঘন্টা, তাহলে 2 এর সাথে 60 গুণ করে 20 যোগ করলে পেয়ে যাব। তাহলে 60 আর 2 যোগ করলে কত হবে? 120 যোগ 20 সমান 140 মিনিট। বন্ধুদেরটা বলেছি 2020 সালের 19 ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত কত দিন? দেখো তাহলে কি বলেছে? 2020 সালের 19 ফেব্রুয়ারি থেকে বলেছে, তাহলে 2020 সালটা লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? 29 দিনে, তাহলে এখানটা লিখে দেব 2020 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে, তাই 29 এর সাথে 19 বিয়োগ করব, 9 9 মিলে গেল 0, 2 থেকে 1 বাদ দিলে যাবে 1, তাহলে কত দিন হচ্ছে? 10 দিন। তাহলে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে 10 দিন। এবার মার্চ মাসে দেখো বলেছে 2রা মার্চ, তাহলে মার্চ মাসে 2রা মার্চ মানে 1 তারিখ আর 2 তারিখ, দুটো দিন, তাহলে লিখে দেবো মার্চ মাসে 2 দিন। দুটো কি করবো? যোগ করে দেবো, 12 দিন হচ্ছে, আর যদি 19 তারিখ ধরি তাহলে একদিন এখানে বেড়ে যাবে, 13 দিন হয়ে যাবে। তাহলে 19 ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত কত দিন? 12 দিন। 5টি সংখ্যার গড় মান 5 হলে সংখ্যাগুলির সমষ্টি হবে 5 গুণ 5 সমান 5 5 এ 25। রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে ড্যাশ বলে। রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে AM বলে।
দুইটা বলেছি বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমি টিক চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি। কয়েকটা আছে একদিনই ঘড়িতে 12টা বাজে একবার না দুবার? দুবার 12টা বাজে। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় মান 3 না 5? 3। সরলে কোনো বন্ধনী না থাকলে গুণ না ভাগের কাজ সর্বদা আগে করতে হয়? ভাগের কাজ সর্বদা আগে করতে হয়। ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে হয় 12 ঘন্টা না 24 ঘন্টা? 12 ঘন্টা। প্রদত্ত কোনটি লিপিয়ার? 2010 না 2012? 2012 সাল। 2012 সালটাকে 4 দিয়ে ভাগ করে দেখবে মিলে যাচ্ছে। তিনেরটা বলেছে যোগ করো। 8 বছর 5 মাস 12 দিন যোগ 2 বছর 8 মাস 20 দিন। দেখো যোগটা লিখে নিয়েছি, যোগটা করে দেখাচ্ছি। 2 এর নিচে 0 নিচে 2টা নেমে যাবে, 2 আর 1 কত যাবে? 3। 32 দিন। 8 আর 5 যোগ করলে কত হয়ে যাবে? 13। 13 মাস। 8 আর 2 যোগ করলে যাবে 10। তাহলে কত হচ্ছে? 10 বছর 13 মাস 32 দিন। এবার আমরা জানি 12 মাসে হয় 1 বছর আর 30 দিনে হয় 1 মাস। তাহলে এটা বছরটা মাসটা আর দিনটা ভাঙবো। 10 বছর 13টাকে ভাঙবো 12 যোগ 1 মাস, 32টাকে ভাঙবো 30 যোগ 2 দিন। এবার দেখো 30 দিনে 1 মাস, এখানে 1 মাসের সাথে যোগ হয়ে যাবে। 12 মাসে 1 বছর, এখানে বছরের সাথে 1 যোগ হয়ে যাবে। তাহলে এটা 10 এর সাথে 1 যোগ হয়ে গেলে যাবে 11 বছর। 1 মাসের সাথে 1 মাস যোগ হয়ে গেলে যাবে 2 মাস আর 2 দিন। চারেরটা বলেছে বিয়োগ করো। 3 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড বিয়োগ 1 ঘন্টা 55 মিনিট 50 সেকেন্ড। দেখো বিয়োগটা লিখে নিয়েছি। 3 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড আর 1 ঘন্টা 55 মিনিট 50 সেকেন্ড। এবার বিয়োগটা করে দেখাচ্ছি। দেখো 40 আছে, 50 থেকে 40 ছোট, তাহলে আমরা কি করবো? মিনিটের থেকে ধার নেব। এটা থেকে যদি 1 মিনিট ধার নিই তাহলে এখানে 60 যোগ হয়ে যাবে আর এখানে 1 কমে যাবে, 49 হয়ে যাবে। এবার দেখো 60 আর 40 যোগ করবো। এ দুটো যোগ করলে কত হবে? 100। 50 থেকে 100 বিয়োগ করবো 0। 5 থেকে 10 বিয়োগ করলে দেবে 5। 50 সেকেন্ড। এবার এখানে 50 এখানে 49 আছে, তাহলে আমরা ঘন্টা থেকে 1 ধার নেব। এটা থেকে 1 কমে যাবে আর এটাতে 60 যোগ হয়ে যাবে। এবার 60 আর 49 যোগ করলে কত হবে? 109। এবার 55 থেকে 109 বিয়োগ করবো। 5 থেকে 9 বিয়োগ করলে যাবে 4। 5 থেকে 10 বিয়োগ করলে যাবে 5। কত হচ্ছে? 54 মিনিট। 1 থেকে 2 বিয়োগ করলে যাবে 1। কত হচ্ছে? 1 ঘন্টা 54 মিনিট 50 সেকেন্ড। পাঁচেরটা বলেছি সরল করো। কয়েকটা আছে 25 বিয়োগ 30 যোগ 12। তাহলে আমরা যোগটাকে এদিকে নিয়ে আসবো। 25 যোগ 12 বিয়োগ 30 করব। এবার 25 আর 12 যোগ করলে 5 আর 2 7, 2 আর 1 3। 37 বিয়োগ 30। 37 থেকে 30 বাদ দিলে হয়ে যাবে 7। তারপরে বলেছে 136 বিয়োগ 26 গুণ 3। দেখো লিখে নিয়েছি। ক্ষয়েরটা 136 বিয়োগ 26 গুণ 3। তাহলে গুণটা আগে করব। 136 বিয়োগ 3 6 18 8 18 1 3 6 1 7। এবার দুটো বিয়োগ করবো। 8 থেকে 6টা কত ধরবো? 16। 8 বার 9 10 11 12 13 14 15 16 8। হাতের দুটো 1 7 একে 8। 8 থেকে 3টা 13 ধরবো। 8 বার 9 10 11 12 13। 5 হাতের দুটো 1 1 1 মিলে গেল 0। বাড়ি কি 0 বসে না, তাই লিখলাম না। আমি তাও দেখো তোমাদের পাশে বিয়োগটা করে দেখাচ্ছি। 8 থেকে 6টা ছোট, 6টা 16 ধরবো। 8 বার 9 10 11 12 13 14 15 16 8। হাতে রইল 1 7 রেখে 8। 8 থেকে 3টা 13 ধরবো। 8 বার 9 10 11 12 13 5। হাতে রইল 1 1 1 মিলে গেল 0। বাড়ি 0 বসে না, তাই নাও লিখতে পারো। তাহলে কত হচ্ছে? 58। তারপরে কয়েকটা দেখো এখানে করে দেখাচ্ছি। 64 ভাগ 8 ভাগ 8। তাহলে প্রথম ভাগটা করবো। এই দুটো ভাগ 8 8 64 ভাগ 8। 8 আর 8 ভাগ করলে কত হবে? 1। ছয়টা বলেছে দেখো হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজে লেখো। এটা আগেও করে দিয়েছি। দেখো কোনাকুনি কি আছে আমরা দেখবো। 2 এর কোনাকুনি আছে 8। তাহলে দেখো 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 5 6 7 8। যদি 4 যোগ করা হয় তাহলেই হয়ে যাচ্ছে। তারপরে দেখো 5 এর কোনাকুনি আছে 14। 5 গুণ 2, 5 দুগুণে 10 যোগ 4 14। 7 এর কোনাকুনি আছে 18। 7 গুণ 2, 7 দুগুণে 14 আর 4 18। 9 এর কোনাকুনি তাহলে কি হবে? 9 গুণ 2 যোগ 4। 9 দুগুণে 18 যোগ 4। 18 আর 4 কত? 8 বার 19 20 21 22। তাহলে জিজ্ঞাসা চিহ্নটি ঘরে কি হয়ে যাবে? 22। হারিয়ে যাওয়া সংখ্যাটি 22। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তারপরে দেখো একটি হারিয়ে যাওয়ার সংখ্যা দেওয়া আছে। কিভাবে পাবো দেখো।
4, 9, 7, 52, 81, 56, 13, জিজ্ঞাসা চিহ্ন 8 দেওয়া আছে। দেখো এটা কিভাবে করেছে, 4, 13, 52 করেছে, 4 গুণ 13 করেছে, তাহলে 52 হচ্ছে। 7, 8, 56, 7 গুণ 8 করেছে, তাহলে 9 এর সাথে কত গুণ করলে 81 পাবো, 9, 9, 81। তাহলে হারিয়ে যাওয়া সংখ্যাটি কিভাবে পেলাম, গুণ করে, 9, 9, 81। খুব সহজেই পেয়ে গেলাম। 7 অঙ্কটা বলছে নিচের প্রশ্নগুলির সমাধান করো। কয়ের প্রশ্নটি আছে, তোমাদের স্কুলে একটি ক্লাস 6টা 40 মিনিটে শুরু হয় ও 7টা 20 মিনিটে শেষ হয়, কতক্ষণ ক্লাস চলে? তাহলে বলেছে দেখো 7টা 20 মিনিটে শেষ হয় আর শুরু হয় 6টা 40 মিনিটে, কতক্ষণ চলে? তাহলে 7টা 20 মিনিট থেকে 6টা 40 মিনিট কি করব, বিয়োগ করব। তাহলে দেখো 40 থেকে 20টা ছোট, আমরা কি করব, এখানে 7টা থেকে এক ধার নেব, এখান থেকে এক ধার নিলে এটা কমে যাবে, 60 যোগ করব, 60 আর 20 যোগ করলে কত হবে, 80। 40 থেকে 80 বিয়োগ করবো, 0, 4 থেকে 8 বিয়োগ করলে হবে 4, কত হচ্ছে 40 মিনিট। আর 6 6 মিলে গেলে হবে 0, বাদিকে 0 কোনো দাম নেই তাই লিখলাম না। তাহলে কতক্ষণ ক্লাস চলে, অতএব লিখবো 40 মিনিট ক্লাস চলে। ক্ষয়ের অঙ্কটা বলেছি, তোমার দাদার বয়স 9 বছর 4 মাস 12 দিন, তোমার বয়স 7 বছর 3 মাস 20 দিন, তোমার দাদা তোমার চেয়ে কত বড়? তাহলে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। 9 বছর 4 মাস 12 দিন, 7 বছর 3 মাস 20 দিন। দেখো এখানে 20 থেকে 12টা ছোট, আমরা কি করবো, মাঝ থেকে এক ধার নেব, এখান থেকে এক ধার নিলে এক কমে যাবে, 3 হয়ে যাবে, আর এখানে 30 দিন যোগ হয়ে যাবে, 30 আর 12 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 42। এবার 42 আর 20 কি করবো, বিয়োগ করব। দেখো 0 আছে, 2 নাম দেয়, 2 থেকে 4 বিয়োগ করে দেবে 2, 22 দিন। 3 3 মিলে গেলে কি হয়ে যাবে, 0, 0 মাস, তার থেকে 7 বাদ দিলে হয়ে যাবে 2। তাহলে কি হলো, 2 বছর 0 মাস 22 দিন, 2 বছর 22 দিন। এবার উত্তরটা কি লিখবো, তোমার দাদা তোমার চেয়ে কত বড়, অতএব লিখবো আমার দাদা আমার চেয়ে 2 বছর 22 দিনের বড়, 2 বছর 22 দিনের বড়। গয়ের অঙ্কটা বলেছি, 4টি ঝুড়িতে আম আছে, প্রথম ঝুড়িতে 32টি, দ্বিতীয় ঝুড়িতে 30টি, তৃতীয় ঝুড়িতে 29টি ও চতুর্থ ঝুড়িতে 33টি আম আছে, 4টি ঝুড়িতে গড়ে কটি আম আছে? তাহলে এই 4টি কি করবো, আগে যোগ করব। প্রথম ঝুড়িতে 32টি, দ্বিতীয় ঝুড়িতে 30টি, তৃতীয় ঝুড়িতে 29টি, আর চতুর্থ ঝুড়িতে 33টি। তাহলে দেখো 9 পর 10, আবার 12, 12 পর 13, 14, 4, হাতে রইল 1, 3 একে 4, আর 2 6, 7 আর 9, 10, 11, 12, কত হচ্ছে 124টি, এটা মোট 124টি আম হয়েছে। এবার বলেছে গড়ে, তাহলে গড়ে 4টি ঝুড়িতে কত আম আছে, কিভাবে পাবো, গড়ে কত পেলাম, 124, তাহলে 124 ভাগ 4 করলেই পেয়ে যাবো, 4 3 12, 4 1 4, তাহলে 31টি, গড়ে 31টি আম আছে। ঘরের অঙ্কটা বলেছে, রীতা দোকান থেকে 2 প্যাকেট বিস্কুট কিনে আনলো, এক প্যাকেটে 12টি বিস্কুট আছে, সেখান থেকে তার ভাইকে 4টি বিস্কুট দিল, এখন রীতার কাছে কটি বিস্কুট রইল, সরলের সাহায্যে করবে। দেখো কি বলেছে, তাহলে 2টি প্যাকেট বিস্কুট কিনলে একটি প্যাকেটে 12টি করে বিস্কুট আছে, তাহলে 2টি প্যাকেটে 2 গুণ 12, তার থেকে তার ভাইকে দিল 4টি বিস্কুট, তাহলে বিয়োগ 4, তাহলে দেখো 12 দুগুণে কত হবে, 24, বিয়োগ 4, 24 থেকে 4 বাদ দিলে কত হয়ে যাবে, 20। এবার উত্তরটা তাহলে কি লিখবো, এখন রীতার কাছে কটি বিস্কুট রইল, অতএব দিয়ে লিখে দেবো, এখন রীতার কাছে 20টি বিস্কুট রইল। তারপরে 8 প্রশ্নটি বলেছে, এখন নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2014 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2025 সালের 1 জানুয়ারি কি বার হবে? এটা দেখো 2014 হবে না, এটা 2024 সাল হবে। 2024 সালটা লিপিয়ার সাল, তাহলে লিপিয়ার সাল হলে লিপিয়ার সাল 366 দিনে হয়। 7 দিয়ে ভাগ করবো, 5 7 35,
5 থেকে 6 বিয়োগ করলে 1, 3 থেকে মিলে গেল 0, বাদিকে 0 কোনো নাম নেই তাই লিখলাম না, 6টা নামিয়ে দিলাম। 7 2 14, 6 থেকে 4 বাদ দিলে যাবে 2, তাহলে 2 দিন পর হবে। তাহলে 1 জানুয়ারি সোমবার হলে 2025 সালে 1 জানুয়ারি কি বার হবে? 2 দিন পর হবে, সোমবারের পর মঙ্গলবার বুধবার, কি বার হবে? বুধবার হবে। খরচটা বলেছে দেখো, এমন 3টি সংখ্যা লিখো যাদের যোগফল ও গুণফল সমান। এই অঙ্কটা আমি অনেকগুলি পৃষ্ঠাতে পড়িয়ে দিলাম। 1 2 আর 3 এই 3টি সংখ্যা হবে, কারণ দেখো 1 যোগ 2 যোগ 3, 3 এর 5 আর 1 6, আর গুণ যদি করি 1 গুণ 2 গুণ 3, 3 থেকে 6 আর 6, তাহলে দেখো যোগফল আর গুণফল 6 হচ্ছে, একই হচ্ছে। তাহলে সংখ্যা 3টি কি কি হবে? 1 2 আর 3। গড়টা বলেছে 3টি ক্রমিক সংখ্যার গড় মান কোন সংখ্যাটি হবে? 3টি ক্রমিক সংখ্যার গড় মান মাঝে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি হবে, মানে মাঝের সংখ্যাটি। খয়েরটা বলেছে সংখ্যার বিন্যাসটি সম্পূর্ণ করো। দেখো কি দেওয়া আছে? 27, 27 পর 28 29, 2 ঘর গেছে। 29 পর 30 31 32, 3 ঘর গেছে। 32 পর 33 34 35 36, 4 ঘর গেছে। এবার এখানে যাবে 5 ঘর। 36 পর 37 38 39 40 41, 41 থেকে আবার ক ঘর যাবে? 7 ঘর। 41 পর 42 43 44 45 46 47 48। ওয়ানটা বলেছে ঘড়ি এঁকে কাঁটা বসাও 10:30টা। এখানে ঘড়িটা এঁকে দেখাচ্ছি, দেখো 12 3 6 9 লিখে নিলাম। 1 2 4 5 7 8 10 11, কত বলেছে? 10:30টা, মানে ঘন্টার কাঁটা হবে 10-এর ঘরে আর মিনিটের কাঁটা হবে 6-এর ঘরে। এটা তোমরা বড় করে ঘড়ি কি করবে, ঘন্টার কাঁটাটা 10 আর 11-র একটু মাঝামাঝি হবে, আর মিনিটের কাঁটাটি থাকবে 6-এর ঘরে, তখন বাজবে 10:30টা। তাহলে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।